মা যাদের দুনিয়ায় নাই তারা মায়ের দরদটা বুঝে। জোরে কোন ঠিক নেবে ঠিক? মায়ের দরদটা তারা বুঝে। কেমন মা, মা কি বস্তু ছিলেন তারা বুঝে। আজও কখনোই বা কোনো সময় স্বপ্নে মায়ের চেহারাটা দেখলে আর সারা রাত ঘুম হয় না, আর ঘুম হয় না। মা 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 বলে চিৎকার করে ডাকে। আমার বন্ধুগণ, ওই মা 10টা মাস আমাদেরকে পেটে ধারণ করেছেন। 10টা মাস কতই না কষ্ট ধারণ করেছেন। আমার বন্ধুগণ, বৈজ্ঞানিকগণ, আমি 5 বছর আগে কলকাতা গিয়েছিলাম একটি জলসায়। হঠাৎগঞ্জ নামের জলসা, উত্তর 24 পরগনা, তেতুলিয়ার কাছেই হঠাৎগঞ্জ। যারা পশ্চিম বাংলা কলকাতায় গিয়েছেন তারা জানেন। আমি হঠাৎগঞ্জে একটা জলসায় গিয়েছিলাম। 5 তলা ঘর, 3 তলার উপরে আমারে থাকতে দিল। ওই বাড়ির মালিকটা তিনি লন্ডন চিকিৎসকের কাজ করেন। তিনি ওই জলসার জন্য বাড়িতে আসছেন। আমাকে খাওয়াইলেন, পাশে কিছু সময় বসে গল্প করলেন। গল্প করিয়ে আমাকে বললেন, মৌলানা আনোয়ার ভাই, আজ আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা? বলুন ডাক্তার মশাই, আপনি কি কথা বলবেন আমাকে বলুন। তিনি বললেন, আপনার কাছ থেকে একটা থিওরি জানতে চাই। মাতৃগর্ভের ভিতরে একটা সন্তান কিভাবে বড় হয় ইসলামের দৃষ্টিতে আমাকে একটু জানান। আমি জানিয়ে দিলাম এইভাবে 7 দিনের মধ্যে এরকম হয়। 40 দিনের মধ্যে রক্ত জমাট বাঁধিয়া যায়। আবার 120 দিনের মধ্যে মাংস পিণ্ড পরিণত হয়। এইভাবে আস্তে আস্তে রুহ যায়, আস্তে আস্তে আত্মা হয়ে যায়, মানব আকর ফুল ধারণ করে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাই দিলাম। তিনি বললেন, ভাই মৌলানা, আমাদের আমেরিকাতে কিছুদিন আগে একটা রিসার্চ সেন্টার হয়েছিল। 10 জন ডক্টর একসঙ্গে সেটা রিসার্চ করেছিলেন। বৈজ্ঞানিকগণ সহ একটা রিসার্চ করেছিলেন মাতৃগর্ভের ভিতরে একটা সন্তান কেমন ভাবে লালন পালন হয়। তিনি বলেছিলেন, একটা সন্তান যখন মাতৃগর্ভের থলিয়ার মধ্যে যখন জন্ম হয়, সর্বপ্রথম ওই সন্তানটার যেটা থলিয়ার মধ্যে থাকে, ওই থলিয়াটা মাত্র থাকে 6 ইঞ্চি লম্বা। সন্তান 6 ইঞ্চি পর্যন্ত কোনো প্রবলেম হয় না। যখন 6 ইঞ্চির থেকে বেশি হয়ে যায়, আস্তে আস্তে পা মেলতে থাকে। থলিটা আস্তে আস্তে ব্লাডারের মতো বড় হতে থাকে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, পেটের ভিতরে আর জায়গা হয় না। ওর পাটা কোথায় রাখবে, রাখার মতো জায়গা হয় না। ওর পাটা নিয়ে মায়ের কলিজার নিচে, মায়ের কলিজার নিচে সন্তানের পাখানা জায়গা করে দেয়। বললেন, ভাই মৌলানা, ওই সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হইতে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে, 7 মাস 6 মাস যখন টাইম হয়ে যায়, আত্মা যখন এসে যায়, সন্তান তখন ওই কলিজার মধ্যে লাথি মারে। যখনই লাথি মারে, মা আর সহ্য করতে পারে না, মায়ের অস্বস্তি লেগে যায়। এইভাবে দিনের মধ্যে 3 বার 5 বার নয়, শত সহস্রবার লাথি মারে। আমার বন্ধুগণ, ওই ডক্টর সাহেব বলেছেন, যেই সন্তান মায়ের কলিজার ভিতরে বেশি লাথি মারে, যে বেশি যন্ত্রণা দেয়, ওই মা ওই সন্তানকে আরো বেশি আদর যত্ন মহব্বত করে। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, ও ইসলাম প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক ভাইরা, ওই সন্তান দুনিয়ায় আসবে। একটু খেয়াল করবেন, সন্তান দুনিয়ায় আসবে। প্রথম সন্তান দুনিয়া আসবে। আপনার বিবি, আপনি বিবাহ করেছেন, সন্তানটা দুনিয়ায় আসবে। আস্তে আস্তে দিন ঘনায় আসছে। ডাক্তার টাইম দিয়েছে, বলে নভেম্বরের 31 তারিখ টাইম দিয়েছে। ডাক্তারের টাইমটা সত্য নয়, আল্লাহর হুকুমটা হয়েছে সত্য। ধরে নিলাম 31 ডিসেম্বর তারিখটা দিয়েছে। 31 তারিখ আসার আগে, 15-20 দিন আসার আগেই দেখবেন ওই নববধূ আপনাকে আমাকে পেটের মধ্যে নিয়ে ও বিভিন্ন জনের বাড়িতে যায়। মাকে খবর দেয়, বাবাকে খবর দেয়, ভাইকে খবর দেয়, ভাবিকে খবর দেয়, শাশিকে খবর দেয়, চাচাকে খবর দেয়। ফোনে সবার কাছে দোয়া চায়, আমি আমার সন্তান ভূমিষ্ঠ হবে। ডাক্তার 31 ডিসেম্বর তারিখ দিয়েছে, কি হবে আমি জানি না, তোমরা সব দোয়া করবা। শ্বশুরের পা ছুঁয়া দোয়া চায়, শাশুড়ির পা ছুঁয়া দোয়া চায়। প্রাণের শাশুড়ি গো, আমাকে
একটু দোয়া করবেন, শ্বশুর আমাকে দোয়া করবেন, বাবার কাছে দোয়া চাই, মায়ের কাছে দোয়া চাই, আর প্রাণের স্বামীর কাছে একান্ত মনে নিশি নির্জন রাত্রিতে পায়ের স্বামীর পা দুটা জড়িয়ে ধরে কান্দে আর কয়, প্রাণের স্বামী গো, আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি, নিজের জন্মভূমি আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার সন্তান হবে 31 ডিসেম্বর তারিখ দিয়েছে, মাত্র 5-6 দিন আছে। কি হবে আমি জানি না, আমার কোন হালত হবে আমি জানি না। নেন আপনার গডরেজের চাবি নেন, টাকা পয়সা আপনি বুঝে নেন, অলংকার আপনি বুঝে নেন। আমার সন্তান ভূমিষ্ঠ যদি হয়, আমি যদি বেঁচে চাই, দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা হবে। চিরদিনের জন্য বিদায় বিদায় বিদায়। আমার সন্তানের সময় যদি আমি মারা যাই, আমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিবে। নির্জনে কাঁদে, স্বামীর পা জড়িয়ে ধরে কাঁদে, আর 2 চোখের পানির দ্বারায় জানান দিয়ে দেয়, আমার নবজাতক সন্তান এই পৃথিবীর বুকের মধ্যে আসবে। একদিক দিয়ে কষ্ট কান্না, আর দিক দিয়ে মনের ভিতরে হাসি। আমার সন্তানের মুখখানা আমি দেখতে পারবো। জোরে জোরে বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, মা ভূমিষ্ঠ হবে, এমন একটা প্রাক মুহূর্ত হয়ে গেল, পেটের ভিতরে দরদ বিষ শুরু হয়ে গেল, দাঁত মুখ কিরমির করতেছে, সবাই বাহিরে ঘুরতেছে, আর মা ঘরের ভিতরে কাঁদতেছে। যারে যারে কান্দে বিষের যন্ত্রণায়, না হয় না, ডক্টরখানায় নিয়ে গেল। আমার বন্ধুগণ, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কলসিতে কলসিতে একটা মানুষ শহীদ হয়ে গেলে যেরকম রক্ত বের হয়ে যায়, একটা মানুষ শহীদ হইলে যেরকম কষ্ট হয়, ওই রকম একটা সন্তান, একটা মা তার সন্তানকে ভূমিষ্ঠ করতে অতটুকু কষ্ট হয়। কিন্তু জানেন কি, এত কষ্ট, 10 মাস 10 দিনের পেটে ধরা কষ্ট, আর রক্তে লাল হইয়া রক্তের অঙ্গ শহীদের মতো মৃত্যুর সাথে লড়াই করে একটা সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হলো, সবাই খুশি। মা বেহুশ, 2.5 ঘন্টার জন্য মা বেহুশ হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, রক্ত জর্জর করে রক্ত পড়তেছে, সমস্ত শরীরে দরদে আর দরদ। এমন সময় ওই কচি সন্তানটা মায়ের কাছে নিয়ে দিল। মা মুখখানার দিকে তাকে লক্ষ্য করে দেখে, বাচ্চা আমার ঠোঁটটা একটু একটু নড়াচ্ছে, একটু একটু নড়াচ্ছে। আরে ওই সন্তান যখন একটু একটু ঠোঁট নড়ালো, মা মনে করলো আমার সন্তান মিষ্টি করে একটু হেসে দিলেন। সন্তানের ওই মিষ্টি হাসিটা মায়ের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেটের 10 মাসের পেটে ধরা কষ্ট আর দুনিয়ায় ভূমিষ্ঠ করার সমস্ত কষ্ট আর যন্ত্রণা মা ভুলিয়া যায়।